একটা কণ্ঠ, যে কণ্ঠ আমাদের শৈশব, কৈশোর আর ভালোবাসার স্মৃতিকে আজও জীবন্ত করে রাখে, যার গান শুনলে মনে হয় এ যেন শুধু সুর না, হৃদয়ের কথা। আজ আমরা কথা বলবো সেই কিংবদন্তি কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিকের জীবনের গল্প, তার সাফল্য আর সাম্প্রতিক কিছু কষ্টের মুহূর্ত নিয়ে। অলকা ইয়াগনিক জন্মগ্রহণ করেন ২০ মার্চ ১৯৬৬ সালে ভারতের কলকাতায়। তার মা শুভা ইয়াগনিক ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। ছোটবেলা থেকেই গান ছিল তার জীবনের অংশ। মাত্র ৬ বছর বয়সে তিনি অল ইন্ডিয়া রেডিওতে গান গাইতে শুরু করেন। এটাই ছিল তার স্বপ্নযাত্রার শুরু। মাত্র কিশোরী বয়সে তিনি মুম্বাই চলে আসেন নিজের স্বপ্ন পূরণের জন্য। শুরুটা সহজ ছিল না, অনেক সংগ্রাম করতে হয়েছে। তার বড় ব্রেক আসে ১৯৮৮ সালে এক দো তিন গান দিয়ে, যা তাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। এরপর একের পর এক হিট গান, টিপ টিপ বরসা পানি, চোলি কে পিছে, দিল নে ইয়ে কাহা হ্যায় দিল সে। ৯০-এর দশকে বলিউড মানেই ছিল অলকা ইয়াগনিকের কণ্ঠ। দীর্ঘ ৪ দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি, কিন্তু এখন মাইক্রোফোনের সামনে দাঁড়ানোই যেন কঠিন হয়ে উঠেছে। অলকা ইয়াগনিক জানান, বিরল এক শ্রবণজনিত সমস্যায় আপাতত নতুন কোনো গানের কাজ নিতে পারছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা জানান, তিনি এখনও ওই সমস্যায় ভুগছেন। ২০২৪ সালে হঠাৎই নিজের অসুস্থতার কথা প্রকাশ করে ভক্তদের চুমকি দিয়েছিলেন এই গায়িকা। এরপর থেকে অনেকটা আড়ালেই রয়েছেন তিনি। সাক্ষাৎকারে অলকা বলেন, সুরকারেরা এখনও তাকে নিয়মিত কাজের প্রস্তাব দেন, কিন্তু শারীরিক অবস্থার কারণে সেই প্রস্তাবে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। তার কথায়, প্রস্তাব আসে কিন্তু আমি করতে পারছি না। চিকিৎসকদের ভাষায় অলকা ইয়াগনিক ভুগছেন সেন্সরি নিউরাল হিয়ারিং লসে, শ্রবণ শক্তির একটি জটিল সমস্যায়, যা সাধারণত স্নায়ুর খাতির কারণে হয়। তার ক্ষেত্রে একটি আকস্মিক ভাইরাল সংক্রমণের পর এই সমস্যা দেখা দেয়। ২০২৪ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি লিখেছিলেন, একদিন ফ্লাইট থেকে নামার পরই হঠাৎ অনুভব করেন তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। সেই মুহূর্তটি ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি। শেষবার অলকা ইয়াগনিকের কণ্ঠ শোনা গেছে ইমতিয়াজ আলী পরিচালিত আমার সিং চামকিলা ছবিতে। সেখানে নরম কালজা গানটি গেয়েছিলেন তিনি, যার সুর করেছিলেন আর রহমান। তারপর থেকে আর নতুন কোনো গান রেকর্ড করেননি তিনি। আপনার প্রিয় শিল্পীদের জীবনের অজানা দিক জানতে চান? তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।